আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বড় সর্দার জমিদার বাড়িতে। যাওয়ার পথে এত বৃষ্টি, আমরা তো ভেবেছিলাম যে আজকে বোধহয় ঘুরতেই পারবো না। যেহেতু আমি ঢাকায় থাকি না, তাই আমার বারবার যাওয়া সম্ভব না। তারপরও আমরা বৃষ্টি ভেদ করে যেমনে পেরেছি তেমনে পৌঁছেছি। এখানে দুপুরে একটু লাঞ্চ করেছিলাম, চিকেন খিচুড়ি নিয়েছি, ভর্তা নিয়েছি। মোটামুটি ছিল। এটা একদম জমিদার বাড়ির অপোজিটেই একটা খাবারের দোকান, যদিও খাবার এখানে তেমন একটা ভালো না। তারপর এখন আমরা কি করব, যেহেতু সারাদিনের জন্য এসেছি, খাবার তো খেতেই হবে। পরে আমরা আইসক্রিম খেয়ে ঢুকে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করেছি যে বৃষ্টি একটু কমুক, তারপর আমরা না হলে ঘুরে দেখব। কিন্তু বৃষ্টির কারণে যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে বৃষ্টি কমছেই না। আর বৃষ্টির কারণে কতক্ষণই বা আমরা দাঁড়িয়ে থাকবো। তাই ভিজে ভিজেই আমরা যতটুকু ঘুরতে পেরেছি ঘুরেছি। গিয়েছিলাম জমিদার বাড়ির ভেতরে। এত সুন্দর কারুকাজ করা, এটা যতটুকু আমি ইন্টারনেট থেকে জেনেছিলাম, এটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। এখানে জমিদারদের ব্যবহারকৃত কিছু তৈজসপত্র রয়েছে। আমার কাছে তেমন কোনো কালেকশন আছে বলে মনে হয়নি। যতটুকুই পেরেছে ওরা সংরক্ষিত করে রেখেছে, যাতে মানুষজন গেলে দেখতে পারে জমিদাররা কেমন জিনিসপত্র ব্যবহার করত। আমার কাছে তো বাড়িটা দেখতেই এত ভালো লেগেছে, এত সুন্দর, মনটা জুড়িয়ে যায় দেখলে। আমি আমার কাজিনদের সাথে ফান করে বলছি, জমিদাররা তো এত সুন্দর বাড়িতে থাকতো, তাই আমরা দেখতে এসেছি ওরা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে। আর আমাদের বাসস্থান দেখতে কে আসবে? যাই হোক, এটা ফান ছিল। এখানে জমিদারদের ব্যবহারকৃত কিছু তৈজসপত্রর আমি ছোট ছোট ক্লিপ নেয়ার চেষ্টা করেছিলাম। আমার কাছে সবকিছু পুরনো মনে হয়নি। মনে হয়েছে এখানে মানুষের আনন্দ দেবার জন্য কিছু জিনিস মডেলের মতন বানিয়ে রেখেছে, যে এই ধরনের জিনিসগুলো তারা ব্যবহার করত। শুধু বাড়িটা ছাড়া আর ভিতরে কিছুই আমার কাছে পুরনো মনে হয়নি। আর তাছাড়া আমি তো এখানে প্রথমবারের মতন গিয়েছিলাম। উপরে উঠতে পারিনি বলে মনটা অনেক খারাপ ছিল। আগে নাকি উপরে ওঠা যেত, আমি অনেকের ভিডিওতেও দেখেছি উপরে ওঠা যায়, কিন্তু আমরা এবার গিয়েছি, আমাদেরই ভাগ্যটা খারাপ। উপরে উঠে একটু ঘুরে দেখতে পারলাম না জিনিসটা। কত সুন্দর বাড়ি, কত সুন্দর জায়গা, কি সুন্দর করে থাকতো ওরা, কি আলিশান তাদের বাসস্থান। সামনেই পুকুর, চাইলেই মন খারাপ হলে পুকুর পাড়ে বসে থাকা যায়, চাইলেই উঠোনে বসে আনন্দ করা যায়। ওদের ব্যাপারটাই আলাদা ছিল, তাই না? কি সুন্দর মনোরঞ্জন করার জন্য ওদের নৃত্য পরিবেশন করার লোকও ছিল। এই জমিদার রাজাদের ব্যাপারগুলো চিন্তা করলে আমার কাছে আমেজিং লাগে। আর মাঝে মাঝে মনে হয় ওরা অবশ্য মানুষের উপর রক্তপিপাসু ছিল, অনেক অত্যাচার করত প্রজাদের। ওইসব চিন্তা করলে আমার আর ভালো লাগে না। তবে যাই হোক, এটা ক্ষেত্র বিশেষে সব রাজা জমিদাররাই যে এক ছিল এমনটা নিশ্চয়ই না। আমি আসলে অসুস্থ থাকার কারণে কি ভয়েস দিব, কি বলবো নিজেও বুঝতে পারছি না, হাবুল তাবুল যা বলছি। আমার কাছে পুরো বাড়িটা ঘুরে দেখতে আসলেই অসাধারণ লেগেছে। আপনারা চাইলে দেখতে পারবেন। আর এখানে এত সুন্দর সুন্দর ছবি আসে, দেখতেই অনেক ভালো লাগে। ভালো থাকবেন।